দৌড়াদৌড়ি করে এসে এখন এখানকার একটা দেখলাম, খুব ভালো লাগলো, শুরু হয়ে গেছে। এটা বেশ শেষের দিকে, তালতলা পাড়া আছে ওখানে আবার শুরু হচ্ছে। এবারে ওখানে যাই, চলো চলো চলো, আসো আসো। শান্তিপুরে গেছিলাম গাজন উৎসব দেখতে। তো এর আগে দুটো ভিডিও ছাড়া হয়েছিল, তো বেশ কিছুদিন হয়ে গেছে আমার এই ভিডিওগুলো ছাড়া হয়নি। তো আশা রাখছি যে আবার আমি আগের মতো ভিডিও ছাড়তে পারবো। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে শান্তিপুরের আরেক জায়গায়, এটা হচ্ছে কাটাভাঙা। গাজন উৎসবে যে থাকে নিয়মগুলো, সেই নিয়ম করেই একজন সন্ন্যাসী গাছের উপরে উঠেছেন, সে গাছের ওই খেজুর গাছের পাতাগুলো থেকে কাটা ভাঙছে এরকমভাবে। তারপরে নিচেও হচ্ছে পুজো, নিচে হচ্ছে এটা দেউল ঠাকুর বলা হয়, ওনাকেও ধূপ ধুনো দিয়ে পুজো অর্চনা করা হচ্ছে। আর যিনি গাছে উঠেছেন উনি ওখান থেকে নেমে আসবেন, তা নেমে আসবেন তো কাটা ভেঙে নিয়ে আসবে বোধ হয়, মানে এটা আমার ধারণা, আমি জানি না এটা কি করে। এটা আমি প্রথম দেখছি এরকম কাটা ভাঙা অনুষ্ঠান। ওই যে বললাম না সন্ন্যাসী নেমে আসবেন, ওই যে উনি নেমে আসছেন, উনি কোমরে গামছা বাঁধা আছে, ওর বোধহয় ওখানে বোধহয় কিছু কাটা টাটা ভেঙে নিয়ে আসতে পারেন বা কিছু এরকম কিছু হয়তো হতে পারে। তো আমার ঠিক জানা নেই উনি কী পেরে নিয়ে আসলেন, আর এই মুহূর্তে ওনার কাছে জিজ্ঞাসাও করা যাবে না, যেহেতু ওনারা সব অনেক কয়েকদিন ধরে বিভিন্ন নিয়ম টিয়ম মেনে নিরামিষ খাওয়া দাওয়া করে এই পুজোটা করে থাকেন। তারপরে এই যে দেউল ঠাকুরের পুজোর এখানে বিভিন্ন শ্লোক বলছে, শ্লোকগুলো বেশ সুন্দর। পুনরায় গঙ্গা জলে করি নিবেদন, আজ কৃপা করে লাও ধূপ যত দেবে। একদম মেন সন্ন্যাসী থাকে এখানে, আর বাদ বাকিরা তার কথা মতনই কাজ করে, আরো অনেক সন্ন্যাসীরা। তারপরে এই যে মাথার খুলি, আমি তো দেখে অবাক, এটা বা কোথা থেকে জোগাড় করলো। তো এগুলো ওনাদের পুজোর নিয়মের মধ্যে পড়ে, ওনারা থেকে জোগাড় করেছেন। ছেলে না পেয়ে দেবী দন্তর কিরমিরি, এই আসনে লাও ধূপ জয় মা। এরপরে শ্লোক শেষ হয়ে গেলে বা শ্লোক বলতে বলতে দেউল ঠাকুর একজনের মাথায় তুলে দেওয়া হলো। এটা নিয়ে এই ঠাকুরকে নিয়ে, আর এই যে মাথার খুলি ছিল সেই মাথার খুলি নিয়ে এখন যাবে মেন মন্দির, মানে এটা তো গঙ্গার ধারে এটা হলো, খেজুর গাছটাকে ঘিরে যে কাটা ভাঙা ছিল সেই সব করে এখান থেকে পূজা অর্চনা করে শ্লোক বলে এরপরে যাবে সকল সন্ন্যাসীরা মিলে মন্দিরে। ধুনো দিয়ে দেওয়া হচ্ছে, ধূপ ধরিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন মন্ত্র উচ্চারণ করছে, তার সাথে সাথে এই যে ধূপ দেখানো হচ্ছে সন্ন্যাসীদেরকে। এই ধূপ দেখাতে দেখাতে এনাদেরকে নিয়ে যাওয়া হবে, বললাম মন্দির, ওই মন্দিরে নিয়ে যাওয়া হবে। এই যে এনার এক এক করে প্রত্যেকটা সন্ন্যাসী যাবেন এক এক করে এরকমভাবে। ওরা দেখে কেমনই লাগছিল, মাটির মধ্যে এরকমভাবে আঁচড় খেতে খেতে যাচ্ছিল। কিন্তু যেটা দেখলাম বা শুনেছিও, এদের গায়ে কোথাও কাটে না, কিছু একটা ফোঁটা রক্তও বের হয় না এরকমভাবে যেতে যেতে সন্ন্যাসীদেরকে। আর বিভিন্ন মানে যে মন্দিরটায় যাবে, মন্দিরটা যাওয়ার আগে বিভিন্ন বাড়ির মধ্য দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়েই যাবে প্রত্যেকটা বাড়ি। আর এই কারণেই এখানে 1 মাস ধরে প্রত্যেকটা বাড়িতে নিরামিষ খায়। তো দেখো এরপর একটা কথা বলি, চলো দেখতে থাকো তারপরে বলছি। এই যে বাড়িগুলোর ওপর দিয়ে যাচ্ছে না, শুনলাম যে এনারা যে বাড়ির ওপর দিয়ে যাচ্ছে এই রাস্তাগুলো দিয়ে যায়, আর প্রত্যেকটা বাড়িতেই নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো যে বাড়িতে নাকি আমিষ মানে মাছ ঠাছ এরকম মাংস খাওয়া হয়, সেই বাড়িতে গিয়ে এনারা বলে ভর আসে, ওনারা ওখানে মানে অচৈতন্য হয়ে যান বা জ্ঞান হারান। তো সেখানে থেকে আবার সেই বাড়ির লোকজন তাদেরকে ক্ষমা চেয়ে নেয় তাদের কাছে, সন্ন্যাসীদের কাছে, তারপর সেখান থেকে উঠে যায়। চলো পুরো ভিডিওটাই আছে, দেখতে পাবে। আমিও সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম যে ব্যাপারটা পুরো কী হয় দেখি। এই যে বললাম না যে ওনারা যারা মাছ খাবে তাদের বাড়িতে এরকম হয়ে যায়। তো এই দেখো, মানে এটা যে হবে আমি ভাবতেও পারিনি যে কোনো বাড়িতে জানি সবাই নিরামিষ খায়, আমরাও গেছি, আমরাও বেশ কয়েকদিন ধরে এখানে নিরামিষে খাচ্ছিলাম। তো এরকম একটা বাড়িতে হলো, আমি দেখে প্রায় অবাকই হলাম, জানি না এটা কেন হলো।
এটার কোনো কারণ ওই যে বাড়ির লোকজন সকলে ক্ষমা প্রার্থনা করছে আমাদের কাছে যে ওনারা যা করেছেন ভুল করেছেন।